ভারতবর্ষের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেড। আর সেই জেড বাজার প্রাইভেট লিমিটেড সলিউশনে এর আগে আমি ভিডিও তৈরি করেছি। জেড বাজার সলিউশন জেড বাজার অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করে কি করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং তার পাশাপাশি আমি আরও ভিডিও তৈরি করেছি, যেটা হচ্ছে কি আপনি জেড বাজার অ্যাপ্লিকেশন থেকে কি করে ফান্ড ট্রান্সফার করবেন। তো চলুন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে শুরু করব। তো জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেডের নতুন যে অ্যাপস আছে সেই অ্যাপসে কি করে আপনি আপনার প্রোফাইল আপডেট করবেন তার উপরে আজকে ভিডিও তৈরি করব। এবং আপনি বলবো যে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করবেন, কেননা এত সুন্দর সুন্দর ভিডিও আপনি প্রথমেই পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, আপনারা যদি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করছেন এবং যেই দিন 1,500 প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাবে তাদের জন্য তখন আপনাদের জন্য একটা সুন্দর আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে। তো আপনি অবশ্যই ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং তার পাশাপাশি এই ভিডিওটাকে অবশ্যই আপনি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই আজকে যে ভিডিও, সেই ভিডিও নিয়ে শুরু করা যাক। আপনি জেড বাজার অ্যাপ্লিকেশনে আপনি কি করে আপনার প্রোফাইলকে আপডেট করবেন। তো চলুন প্রথমেই আমরা চলে যাব জেড বাজার অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর উপরে দেখুন নাম লেখা আছে, যেমন আমার নাম লেখা আছে শফিকুল আলম। এখানে 3টে লাইন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 4 নম্বর অপশন। ফার্স্ট আছে ড্যাশবোর্ড, তারপর আছে আই কার্ড, তারপর আছে ব্যাঙ্ক কেওয়াইসি, তারপরে আছে আপডেট প্রোফাইল। তা আপডেট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেখুন নাম প্রথমে লেখা আছে, তারপরে আমার ইমেল আইডি, তারপর আমার মোবাইল নাম্বার, তারপরে আমার ডেট অফ বার্থ, তারপরে আমি এখানে আছে মেল। তাহলে কী করবেন, প্রথমে এগুলো তো আছে মেল, তারপরে এখানে নমিনির নাম, নমিনির সঙ্গে রিলেশনশিপ, এটা আপনার প্রোফাইলের পরে আপনি কি করবেন, অ্যাড্রেস, ভিউ অ্যাড্রেসটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। কারণ অ্যাড্রেস যদি না কমপ্লিট করেন তাহলে আপনি এখানে না আইডি অ্যাক্টিভেশন করতে পারবেন, না কারো আইডি অ্যাক্টিভেশন করাতে পারবেন। তো চলুন এখানে দেখে নেওয়া যাক ভিউ প্রোফাইল। তো আমি এখানে যাব। এখানে যাওয়ার পর ধরুন আমি নতুন করে এখানে একটা, আমার তো প্রোফাইল কমপ্লিট, ডেলিভারি অ্যাড্রেস কমপ্লিট করা আছে, তবুও আপনাদেরকে দেখিয়ে দিই। নিচে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে, অ্যাড নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে কীভাবে করবেন, প্রথমে আপনি এখানে নাম লিখবেন, আপনি আপনার নাম লিখবেন। তাহলে আমি প্রথমে আমার নাম লিখে দিব, আমার নাম শফিকুল আলম। তারপর এখানে আমার ফোন নম্বর দিব, আমার ফোন নম্বর দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমার ফোন নম্বর দেওয়ার পরে আমি এখানে পিনকোড দিয়ে দেবো, পোস্ট অফিসের পিনকোড। তো আমার পিনকোড হচ্ছে 742202। পিনকোড দিব। পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেট চলে এসছে। স্টেটের পর এখানে বলছে অ্যাড্রেস, হাউস নাম্বার, বিল্ডিং, স্টেট। এখানে আমি টোটালে কী দেবো, আমি আমার গ্রামের নাম দিব। আমার গ্রামের নাম হচ্ছে রামরামপুর, গ্রামের নাম রামরামপুর। তারপরে কমা দিয়ে আমি আমার পোস্ট অফিসের নাম দিব, পোস্ট অফিস কুলি। কমা দিয়ে তারপরে আমি থানা দিয়ে দেবো, আমার থানা হচ্ছে ফারাক্কা। ব্যাস, তারপরে আমি দিয়ে দেবো এখানে কি আছে, লোকালিটি বা টাউন ইজ নট এমটি। এখানে লোকালিটি বা আপনার আশেপাশে যে টাউনটা আছে, সিটি আছে, সেই সিটিটা দিবেন। আমাদের এখানে সিটি আছে ফারাক্কা। তাহলে এখানে অনেক সময় সঠিকও আসতে পারে, তাহলে এখানে দিয়ে দিলেন কি ফারাক্কা সিটি, লোকাল সিটি। তারপরে এখানে মুর্শিদাবাদ, আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক আসার পর এখানে দেখুন কি আছে, হোম, অফিস, আদার্স।
আপনার যেটা যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা হোমের নাকি অফিসের নাকি আদার্স কোনো জায়গার। তা আমার হোমের আছে, তো হোমে আমি ক্লিক করে, আপনি হোম আছে, হোমে ক্লিক করা আছে। যদি অফিস করেন তো অফিসে ক্লিক করবেন। তারপর অফিস যদি না থাকে, আদার্স থাকে, তো আদার্সে ক্লিক করবেন। তাহলে আমার আছে হোম, হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে কি করব, আমি মেক দিস মাই ডিফল্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমি সেভ করে দেবো। তাহলে আমি এখানে সেভ করে দিতে পারি। তাহলে সেভ করলে সেভ সাকসেসফুল হয়ে গেল। ঠিক এভাবে আপনি কিন্তু আপনার প্রোফাইলটা এবং আপনার অ্যাড্রেসটাকে কমপ্লিট করতে পারবেন, করবেন। তো আমি বলবো এই ভিডিওটাকে আপনি যত পারেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, কারণ তাদের জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেডে যারা কাজ করছেন তাদেরও অনেকটা সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।